কালীগঞ্জ বাজারে আজকে আমার নির্বাচনী শেষ জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জকিগঞ্জ কানাইঘাটের বিভিন্ন স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের পর্যায়ের নেতৃবৃন্দ, জকিগঞ্জ কানাইঘাটের রাজনীতির অনেক প্রবাদ পুরুষ, যারা আমার এই নির্বাচনে আমার সহযোগী, সেই গণ্যমান্য আমার সম্মুখে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক, ছাত্র, ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব। বন্ধুরা আমার, শফিক ক্ষুব্ধ ছিল। দীর্ঘ পথ পরিক্রমায় অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আজকের দিন শফিক সহ আমরা সবাই পেরিয়ে এসেছি। আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে। কোনটা আমার কাছে বড় সুখ ছিল সেদিন সেটা বুঝতে পারিনি, কারণ যে নেত্রীর সাথে দীর্ঘ 46 বছর রাজনীতি করেছি, সেই নেত্রীর মৃত্যুর দিন আমাকে বহিষ্কার করা হয়েছে, আমি সেটা গায়ে লাগাই নাই। কারণ আমার কাছে আমার নেত্রী প্রিয় ছিলেন। দলে থাকলাম কি না থাকলাম, দলের কোন পথ থাকলো কি না থাকলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমার নেত্রী আমার কাছে প্রিয় ছিলেন। আমি খেয়ালই করি নাই কখন আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার জকিগঞ্জ কানাইঘাটের চেহারা আমার সামনে ছিল। 3,04,30,000 ভোটারে অন্তত 80% সাথে আমার পরিচয় আছে। আমি সবার সাথে সবার চেহারাটা সেদিন মনে করেছি। আমাকে বহিষ্কার করা হয়েছে, আমার গায়েই লাগে নাই। আমি বরং খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। কারণ দীর্ঘ রাজনীতি পরিক্রমায় যে দল আমার ত্যাগ প্রতিজ্ঞাকে বিন্দুমাত্র কেয়ার করে নাই, সেই দল নেত্রীর মৃত্যুর দিন আমাকে বহিষ্কার করতে পারে, সেখানে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমার কি বা থাকতে পারে। আমি খুশি হয়েছি, আমি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছি। আমাকে নির্বাচনের বিজয় তিলক সেই 30 তারিখে, ডিসেম্বর মাসের 30 তারিখে আমার বিজয় তিলক লিখে দেওয়া হয়েছে। আমি সেদিনই বিজয় হয়ে গিয়েছি, যেদিন জকিগঞ্জ কানাইঘাটে সর্বস্তরের জনগণ আমার সাথে সাথে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান, আপনাদের সাথী, আপনাদের বন্ধু, আপনাদের ভাই। আমি সারা জীবন রাজনীতি করেছি আপনাদের সাথে। কখনো অনেক বড় পাপ পর কোন ধরনের স্বপ্ন নিয়ে রাজনীতি করি নাই। জীবনে একটা স্বপ্ন ছিল, যদি কোনোদিন সুযোগ হয় এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করব, এই অবহেলিত অঞ্চলের মানুষের দাবি আদায়ের জন্য সংসদে চিৎকার দিব। প্রয়োজনে আপনাদের সবাইকে নিয়ে রাজপথ অবরোধ করে আমাদের 55 বছরের যে পাওনা, সেই পাওনা আমরা উদ্ধার করব। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, আমার বিন্দুমাত্র কিছু আসে যায় নাই। কিন্তু যারা আমার সাথে সামান্য কাজ করে নির্বাচনী কাজ করে যাচ্ছে, তাদেরকে ধাপে ধাপে বহিষ্কার করতে করতে আজকে আমার জকিগঞ্জের মাথাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।
আমি কিছু বলার নাই, শুধু মনে মনে সেই দিনটার অপেক্ষা আছে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আপনারা যদি দয়া করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, শফিক সহ প্রত্যেকটি নেতা কর্মীর বহিষ্কারের দাঁত ভাঙা জবাব আমি দেবো ইনশাআল্লাহ। আবিষ্কার করার ক্ষমতা শুধু আপনাদেরই আছে। আপনারা যারা আজ এখানে শীতের রাতে কষ্ট করে এই নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করেছেন, আমি দীর্ঘ 1.5 বছর থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে আছি। আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যারা, আমাকে অনেকেই সেই রাতে 1:30টার সময় আমি লক্ষ্মীগঞ্জে প্রোগ্রাম করেছি, বাড়ির উঠান সালাম ভাই তার বাড়ির উঠানে বিশাল জনসভা করেছেন। আমি সালাম ভাইদের মতো প্রত্যেকটি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আপনাদের পুরা ফ্যামিলি নির্ঘুম থেকে আমাকে সহযোগিতা দিয়েছেন। আমার মা বোনদের কাছে আমি অসম্ভবভাবে কৃতজ্ঞ। সারাক্ষণ যে ফোন আসে আমার ফোনে, অনেক মা বোন আমাকে ফোন করে দোয়া দেন। আমার অনেক মা বোন আছেন যারা আমার জন্য রোজা রাখেন। আমি তাদের কৃতজ্ঞতা জানানোর পাশে আমার নাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার জন্য কাজ করে, আমার জন্য দোয়া করে। আমি কিছুই করতে পারি না এই কারোর জন্য। আমি শুধু দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সবকিছু চুকিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি সংসদে যেতে পারি। মনে রাখবেন, আমি রাজনীতি করে এই জায়গায় এসেছি। আমি হাওয়ার মধ্যে বেছে কারোর সাথে ঝুট করে, কারো সহযোগিতা নিয়ে আমি নির্বাচন করতে আসি নাই। আমি আমার জনগণের কাছে এসেছি। আমি জনগণ ছাড়া অন্য কাউকে আমার সহযোগিতা করার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। এই জকিগঞ্জ কালেগারের মানুষ আমাকে বুকে ধারণ করেছে। আমি যেদিকে আগে সেদিকে হাজারো বাচ্চা শিশুরা আমার জন্য স্লোগান দেয়, ফুটবল ফুটবল বলে। আমাকে দেখে নাই, কোনোদিন শুনে নাই। ছোট্ট বাচ্চা কথা ফুটেছে, সেও চাকসু মামুন বলে চিৎকার দেয়। আমি তাদের কাছে তাদেরকে এই জকিগঞ্জ খানেরঘাটকে বাসযোগ্য করে যেতে চাই। কতদিন আল্লাহ হায়াত রেখেছেন জানি না, কিন্তু ওই শিশুদের জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আমরা সেই শিশুদের ভবিষ্যৎ গঠনের জন্য রাজনীতি করি। বিশ্বাস করেন, এক ছেলেও বলতে পারবে না, আমার একটা নেতা কর্মী বলতে পারবে না আমার পকেটে 5 টাকা নাই। আমি 5,000 টাকার দাম ধরেছি, 5 লক্ষ টাকার দাম ধরেছি। আল্লাহর মেহরবানি কোনোদিন পরাজিত হই নাই। ইনশাআল্লাহ এই নির্বাচনে প্রথম দাঁড়িয়েছি। জকিগঞ্জ কানাইঘাটে সর্বস্তরের মানুষ, সব রাজনৈতিক দল আমাকে যে সহযোগিতা দিচ্ছে, ইনশাআল্লাহ আমাকে আল্লাহর কোন গজব ছাড়া পরাজিত করা যাবে না। বন্ধুরা আমার, আমি স্বপ্ন দেখি একটা সুন্দর জকিগঞ্জ কানাইঘাটে। আমি স্বপ্ন দেখি এই অঞ্চলের মানুষের মধ্যে কোন ধরনের রাজনৈতিক বৈরিতা থাকবে না, ধর্মভিত্তিক কোনো বিভাজন থাকবে না, সমাজের গোষ্ঠীগত কোনো শ্রেণীগত কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই সবার যার যার অধিকার নিয়ে জকিগঞ্জ কানাইঘাটে বসবাস করব। শান্তির আবাস ভূমি হবে জকিগঞ্জ কানাইঘাট। আমরা যদি চাই, আমরা সবই পারি। আমি শ্রদ্ধা করে একজন মানুষের কথা মনে করতে চাই। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেতা, যার আদর্শে দীক্ষিত হয়ে 46 বছর আগে রাজনীতি শুরু করেছিলাম।
একজন সদস্য হিসাবে সেই নেতা মাত্র 3.5 বছর দেশের ক্ষমতায় ছিলেন। 45 বছর বয়সে উনি হত্যার শিকার হয়েছিলেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন ক্ষমতায় আসেন তখন সারা বিশ্বের মানুষ বলতো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ি। 3.5 বছরের মাথায় আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে ইমার্জিং টাইগার হিসাবে গড়ে তুলেছিলেন। সারা বিশ্ব ঝুঁকিয়ে পড়া শুরু করেছিল বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, কারণ উনি পুরো জাতিকে একত্রিত করেছিলেন, উনি করেছিলেন। সেদিন সমালোচকরা ওনাকে বলেছিল রাষ্ট্রপতি নাকি খাল কেটে কুমির আছেন। আজ আমি যখন চকিগঞ্জ কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াই, সবাই বলে আমাদের খালটা ভরে গিয়েছে, পানি ধারণ করার ক্ষমতা নাই, আমাদের ফসলে ক্ষেত কৃষি করা আমাদের জন্য অনেক কষ্টের বিষয়ে দাঁড়িয়েছে। আমি তখন বলি, ভাইরা মনে আছে একটা রাখাল রাজা ছিল, একটা মানুষ ছিল, যে মানুষটা 3.5 বছরের মধ্যে এই জাতিকে খাদ্য আমদানি করতো বাংলাদেশ। 3.5 বছরের মাথায় খাদ্য রপ্তানি করা দেশ হিসাবে পরিচিত হয়েছিল বিশ্বের বুকে। আজ যারা সৌদি আরব যান, যদি জিয়াদ দেশের মানুষ শুনে কতটুকু শ্রদ্ধা করে সেই আরাফাত ময়দানে, আজ যদি আপনারা যান সেই জিয়াদ স্মৃতিতে পুরা আরাফাত ময়দান ছেয়ে আছে, যেখানে আগে প্রচন্ড রোদ হতো, সেখানে মানুষ শান্তিতে এই নিম গাছের তলে বসবাস করে আরাফাত ময়দানে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি শ্রদ্ধা বলে এই নেতাকে স্মরণ করি। বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছিলেন উনি। তার পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি বিশ্বাস করি অত্যন্ত দূরদর্শী নেতৃত্ব আছে তারেক রহমানের মধ্যে। কারণ উনি 6 মাস আগে সিলেটের 19 আসনের মধ্যে সর্বপ্রথম আমাকে ডেকে নিয়ে নমিনেশন কনফার্ম করে বলেছিলেন, আপনার যদি সময় হয় আপনি একটু লন্ডনে আসেন। উনি আমাকে বসে কিভাবে এই নির্বাচনী আসনে নির্বাচন করতে হবে প্রত্যেকটি বিষয় আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। ওনার বোঝানোর একটা কারণ আছে, সেই কারণটা হলো এই আসনে বিএনপি কোনোদিন বিজয় হতে পারে নাই। এই আসনে 93 পরে বিএনপির কেউ নির্বাচন করে নাই। অর্থাৎ তারেক রহমান সাহেব অনেক সুদূর প্রসারী চিন্তা করে উনি আমাকে ডেকে নিয়ে বলেছিলেন এইভাবে কাজ করতে হবে। আজ দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, কোনো দুঃখ নাই। তারেক রহমান সাহেব 3 বার আমার সাথে কথা বলেছেন আমি নমিনেশন সাবমিট করার পরে। আমি বুঝিয়ে বলেছি ওনাকে, লিডার আমি যদি নমিনেশন উইথড্র করি আপনার প্রার্থী পাস করতে পারবে না। আমি যদি নমিনেশন উইথড্র করি আপনি যে কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট করে আমাকে দেখান পারে, তাহলে আমি নমিনেশন উইথড্র করবো, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। উনি শুনে আর কথা বলেন নাই, বলেছেন উইশ ফর দ্য বেস্ট, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। 3 বার কথা বলেছেন, আমি কাউকে বলি নাই। আজ নির্বাচনী শেষ জনসভা আপনাদেরকে বললাম। যাই হোক, আমি শ্রদ্ধা করি এইসব নেতাদের, আমি শ্রদ্ধা করি, পরম শ্রদ্ধা করি আল্লামা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি সাহেবকে। উনার পরিবারের প্রতি পরম শ্রদ্ধাবোধ আছে আমার। হোসামউদ্দিন ভাই প্রতিনিয়ত আমার খোঁজ খবর নেন। কেউ ছবি একটা পিছন দিকে উঠে হোসামউদ্দিন ভাইয়ের সমর্থন পেয়ে গিয়েছেন, এই শব্দটা ব্যবহার করবো না প্লিজ। আল্লাহর মেহেরবানি, হোসামউদ্দিন ভাইয়ের যে দল, এটা অরাজনৈতিক দল। হোসামউদ্দিন ভাই অথবা তাদের পরিবারকে আমাদের এই রাজনীতির অঙ্গনে এইভাবে এনে ওনাকে অপদস্থ করা বা ওনাদের ফ্যামিলির কোন ধরনের বদনাম হোক সেটা আমি চাই না। যার জন্য
আমি কখনো কাউকে এটা বলি নাই কে আমাকে সমর্থন দিয়েছে, কে আমাকে সমর্থন দেয় নাই। মোসাম্মদ ভাই খোঁজ নেন আমাকে এতটুকু ভালোবাসেন যে আমার নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেটা আমার খোঁজ নেন। সিঙ্গারপুরের হুজুর সাহেব, আমি প্রথম যেদিন ওনার সাথে দেখা করেছি উনি আমাকে লাঠি দিয়ে বাড়ি মেরেছেন। আমি জানতাম না হুজুরের একটা লাঠির বাড়ি খেয়ে যদি আমার এই ধরনের চমৎকার নির্বাচনী আমেজ তৈরি হয়, তাহলে আমি তখনই বলতাম হুজুর আরো 2-4টা বাড়ি মারেন। যাই হোক, আমি কৃতজ্ঞ ওনাদের কাছে। উনি 1-2 দিন পরে খুঁজলেন, আমাকে ফোন করে, আমাকে সেদিন ফোন করে বললেন, মামুন সাহেব আপনার কি তার টাকা পয়সার অসুবিধা নেই, ওইলে হোক আমি কিছু দিব। আমি হুজুর আপনাকে অসম্ভব শ্রদ্ধা করি, ধন্যবাদ আপনাকে, আপনি আমার টাকা পয়সার উপর। কতটুকু মমতা থাকলে, কতটুকু আস্থা থাকলে এইসব মহা মানুষরা আমার এইভাবে খোঁজ নিতে পারবে। আমি নিশ্চয়ই রাজনৈতিক মঞ্চে, নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলছি না। আর আমার এইসব অভ্যাস নাই। আমার সাথে যারা রাজনীতি করেন তারা সবাই জানেন আমি মিথ্যা কথা বলি না, এই ধরনের মিথ্যা আশ্বাসও দিই না। আমি যেটুকু পারি, যেটুকু পারবো সেটুকু অকপটে বলি, যেটা পারবো না সেটা সুস্পষ্ট ভাবে বলি। আমি কখনো কারো সমালোচনা করি না। সমালোচনা করে আমার কোনো লাভ নাই। কি লাভ? আমাকে সমালোচনা করে, আমার সমালোচনা করে 2টা মঞ্চ থেকে, আল্লাহর মেহেরবানি, আমার মঞ্চ থেকে আমার প্রশংসা হয়, আরেক মঞ্চ থেকে আমার সমালোচনা হয়। 2 মঞ্চ থেকে আমার প্রচারণা চলে। নির্বাচনে এই ধরনের কপালা কারো আছে? আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মা বাবার দোয়া এবং আপনাদের ভালোবাসা, 2টা মঞ্চ থেকে আমার প্রচারণা চলছে। আল্লাহর মেহেরবানি, আমি খুশি, ধন্যবাদ আপনাদেরকে। তবে না থাকা দরকার। মিথ্যা বলতে বলতে অতিরিক্ত মিথ্যা যারা বলেন তাদের একটা বৈশিষ্ট্য আছে। আমার এক বড় ভাই এখানে এসে এই কালীগঞ্জই নাকি বলেছিলেন আমার সম্বন্ধে অনেক কথা। তো আমি এটা ওনার সম্বন্ধে আপনাকে বলি যে উনি যে তরিতে উঠেছেন সেই তরি ডুবেছে। জীবনে ওনার কোন তরি বাঁচতে দেখি নাই আমি। যে নির্বাচনে উনি যে যার পক্ষ নিয়েছেন সেই পক্ষ ডুবেছে। বিশ্বাস করেন, আমি 46 বছরের ইতিহাস বলছি, উনি যার পক্ষ নিয়েছেন সেই ব্যক্তি নির্বাচনে পরাজিত হয়েছে। তো এখানে আপনারা হিসাব করে নেন, উনি যার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন, আমি খুশি, অসুবিধা নেই। হুমায়ুন সাহেব এসেছিলেন এখানে, বিএনপির যোগ্য মহাসচিব, ওখানে নাকি বলেছেন প্রশাসনিক ভাবে উনি অনেক সাহায্য সহযোগিতা করবেন। হুমায়ুন সাহেব সুস্পষ্ট ভাবে বলছি, আপনার যদি বুকের পাটা থাকে আসেন জকিগঞ্জ কানাইঘাটে, প্রশাসনকে বলে এনেছে দাঁত বাংলা জবাব দিয়ে দিব বলে দিলাম। প্রশাসন আপনার কথায় চলে না, আপনার খায়ও না, পড়েও না। আমি ধন্যবাদ জানাই জকিগঞ্জ কানাইঘাটের প্রশাসনকে, আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে যারা কার্যক্রম শুরু করবে আজকে রাত 10টা থেকে। সবাইকে ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার নির্বাচনী পরিবেশে আমরা নির্বাচন করছি। আমি যারা নির্বাচনে সহকারী পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, আমি এই নির্বাচনী জনসভার মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের নির্বাচনী ইতিহাস অনেক খারাপ হয়ে গেছে। দয়া করে এই দেশটাকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারো পক্ষ নয়, আমার পক্ষ নেওয়ার কোন প্রয়োজন নাই। দয়া করে আপনাদের নিরপেক্ষতা বজায় রেখে এই জাতিকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেন। আমরা যে ধরনের রেজাল্ট হবে সেই রেজাল্ট মেনে নেব ইনশাআল্লাহ। কোন ধরনের কোন আন্দোলন সংগ্রাম করব না। নির্বাচন ভালো হয় না এই কথা বলবো না। তবে যদি সামান্যতম এদিক সেদিক হয়, কারো কিন্তু রক্ষা নাই। সবার বাড়ি ঘর ঠিকানা সবকিছু আমাদের জানা আছে, কেউ কিন্তু রক্ষা পাবেন না। আপনাদেরকে শ্রদ্ধা করি, শ্রেণীর 2000 বার
আপনারা দয়া করে এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করুন। আমি বক্তব্য অনেক বলেছি, এই গত দীর্ঘদিন থেকে আপনাদেরকে সাথে নিয়ে এই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে আমার প্রধান সেনাপতি শফিক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আরেক সেনাপতি লেস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, সেলিম অনেকদিন থেকে আমাদের সাথে কাজ করছে। আপনারা সবাই দোয়া করবেন, এরা সবাই, আমি সহ সবাই আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। ও আমার হাসান বেশি মোটা মানুষ তো, এই জন্য চুকে লাগে না। মাসুদ দীর্ঘদিন থেকে কাজ করছে, এখানে মঞ্জুর আছে, আরো অনেকেই আছেন, সাকুরও আছে। আমি সবচেয়ে মজার ব্যাপার বলি, কালকে দেখলাম এক বহিষ্কার আদেশ, আল্লাহর মেহরবানি খুশি হয়েছে। এদের রাজনৈতিক জ্ঞান এত কম, দলের গঠনতন্ত্রই পড়ে নাই, ওরা নাকি আবার দলের নেতা হয়েছে। তারা এখানে বসে তারা বহিষ্কার করতেছে দলের প্রাথমিক সদস্য পর্যন্ত বাতিল করে ফেলছে। প্রাথমিক সদস্য পদ বাতিল করতে হলে দলের গঠনতন্ত্রটুকু একটু পরে দেখতেন ভাইরা, এইভাবে বহিষ্কার করা যায় না। আমি যদি বলি যে সেলিম শফিক এরা মিলে বাকি সবাই বহিষ্কার করে দিতে পারবে, যদি দলের গঠনতন্ত্র এই ধরনের থাকতো, আজকেই ওরা বহিষ্কার করে দিতে পারতো সবাইকে। শরীফ, হ্যাঁ, কামরুল আমার ছাত্র দলের সভাপতি, তাকেও বহিষ্কার করা হয়েছে। সর্বমোট মানে আমার সব সেনাপতিদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমি খুশি, আপনার খুশি কিনা? খুশি না দুঃখ? খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদেরকে বুকে ধারণ করবেন, দয়া করে আমার মা বোনদেরকে ঘরে রেখে আসবেন না। আমি বিশ্বাস করেন জকিগঞ্জ থেকে আজকেও অনেকগুলো ফোন কল পেয়েছি। আমি জানি না আমার মা বোনরা প্রত্যেকে আমার ফোনের নাম্বার পেয়েছে। ওনারা কেউ হোয়াটসঅ্যাপে ফোন করেন, কেউ মেসেঞ্জারে ফোন করেন, বিভিন্ন ওয়েতে আমার সাথে যোগাযোগ করেন। বয়স্ক মহিলা, উনি ফোন করে বলেন, বাবা আমার সন্তান তুললে তুমি, তোমার বক্তব্য শুনেছি, তোমার বক্তব্য শুনে আমি তোমার জন্য দোয়া করছি, আমি রোজা রেখেছি। আশ্চর্য ব্যাপার, আমি এতটা পাওয়ার যোগ্যতা অর্জন করি নাই তো মা, আমি তোমাকে বলছি আমি এতটুকু যোগ্য হয়ে উঠতে পারি নাই, কিন্তু এটুকু বলতে পারি তোমার দোয়া যদি আমার পক্ষে থাকে, ইনশাআল্লাহ তোমার যত ধরনের চাওয়া আছে সেগুলো নিয়ে আমি সংসদে চিৎকার দিয়ে সারা বাংলাদেশকে জানিয়ে দিব, জকিগঞ্জ কানাইঘাটের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলে বন্ধুরা, আমার এই রাজনৈতিক পরিক্রমায় দীর্ঘদিন থেকে আপনাদেরকে বিভিন্নভাবে জানিয়েছি। আজ যেমন এখানে জনসভা করছে, আমাদের এই যে সব নেতাকর্মীরা এবং আমার সমর্থক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, অনেকের ব্যবসার বিরাট ক্ষতি হচ্ছে। আমি করে দূরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের এক ভাই, আমি জানি না কি করতে পারবো, তবে একটা সুন্দর পরিবেশ, চাঁদাবাজিবিহীন একটা সুন্দর ব্যবসায়িক পরিবেশ তৈরি করার জন্য সংগ্রাম করব। আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। যেসব রাজনৈতিক দল আমাকে সহযোগিতা করেছেন, আমার সাথে আছেন, সংগ্রামে আছেন, কাজ করছেন, জাতীয় পার্টি সহ কেউ সামনে, সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে নির্বাচিত করান, আপনাদের সহযোগিতায় এই অঞ্চলে কোন রাজনৈতিক মামলা হতে দেব না। আমি কোন ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোন রাজনৈতিক দলের নেতাকে গ্রেফতার করা যাবে না এই নির্বাচনী আসনে। ভুয়া মামলা দেওয়ার কোন সুযোগ আমি করতে দিব না কাউকে। মামলা বাণিজ্য করা বন্ধ করবো ইনশাআল্লাহ। মানুষ শান্তিতে এখানে ঘুমাতে পারবে যার যার বাড়িতে।
সে যে দলই করুক আমার কিছু আসে যায় না। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দীর্ঘ জার্নিতে আমি অথবা আমার নেতা কর্মীদের দ্বারা আপনারা যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, কোনো ধরনের সামাজিকভাবে রাজনৈতিকভাবে কোনো ধরনের কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমি আপনাদের সন্তান হিসাবে, আপনার ভাই বন্ধু সাথী হিসাবে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদেরকে মাফ করে দিবেন। নির্বাচনের দিন ফুটবল মার্কায় সবাই মিলে ভোট দেবেন এই প্রত্যাশা রেখে আমি বুঝাই দিচ্ছি। আমার একটি কথাই আমরা 12 তারিখ সকালে আমরা সপরিবারের সবাই ভোট কেন্দ্রে যাবো। আমরা বলছেন সবাই Bye.